হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের পটলের একটা নতুন রেসিপি দেখাবো। আমি মানে একজনের কাছে দেখে খুব ভালো লাগলো রেসিপিটা, তাই ভাবলাম আমি একটু রান্না করে দেখি তো কেমন হয়। এই দেখো, পটলটা চেঁচে নিয়ে দুফালি করে কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিট। তার মধ্যে আমি মশলাটা করে নেব। এটা হচ্ছে আমি বানাবো দুধ মৌরি পটল। দেখো, পটলটা লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে দেবো। এইবার কিছুটা মৌরি নিয়েছি। মৌরিটা আগে আমি একটু গুঁড়িয়ে নেব, তারপর জল দেব, তারপর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে, কিন্তু একটু নিরামিষ রান্না তো বেশি ঝাল হলে ভালো লাগবে না, যেহেতু দুধ আছে। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর যেহেতু এটা দুধ মৌরি হবে এই জন্য মৌরি ফোড়ন দিলাম, জিরে দিইনি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, এইবার পটলগুলো সব দিয়ে দেবো। রান্নাটা খুবই আমার ভালো লাগলো, এই জন্যই আমি রান্নাটা ট্রাই করে আবার তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, এবার পটলটা ঢেকে 10 মিনিট আমি রেখে দেবো, ভালো করে ভেজে নেব একদম। দেখো, মানে 60% ভাজা হয়েই গেছে। এইবার তোমরা চাইলে পটলটাকে ভেজে তুলে রাখতে পারো, পরে মশলাটা কষাতে পারো। আমি একবারেই কষিয়ে দিলাম, অত ভাগে ভাগে দিলাম না। মশলা বলতে ওখানে আদা লঙ্কা আর মৌরি গুঁড়ো। এইবার 1 বাটি পরিমাণে দুধ দেব, দুধ দিয়ে দিলাম। এটাই হচ্ছে ঝোল, জল দেবো না। দেখো, ফুটে উঠেছে, সামান্য আরেকটু লবণ দিলাম, দিয়ে ঢেকে দেবো। নামানোর আগে একটু চিনি দিয়ে নামাবো, একটু মিষ্টি মিষ্টি হবে। সেটা তোমাদের অপশান, দিতেও পারো নাও দিতে পারো। 10-15 মিনিট আমি ফুটিয়েছি। দেখো, কম করে গ্রেভিটা সুন্দর হয়েছে, ঘ্রাণও খুব ভালো বেরিয়েছে, মৌরি গন্ধটা। দেখো, আমি গরম মশলা দেবো না, কারণ মৌরির গন্ধটা নষ্ট হয়ে যাবে। দেখো, নামানোর চিনি ফোড়ন দিয়ে নামিয়েছি, চিনি দিয়ে নামিয়েছি।